ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে গেল বছরের মাঝামাঝি সময়ে বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু বৈঠকের বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল, এমনটা দাবি করে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, যা নিয়ে দেশীয় গণমাধ্যমগুলোতে চলছে ব্যাপক আলোচনা। তবে এসব নিয়ে এবার মুখ খুলেছেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। আসন্ন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার কথাও জানিয়েছেন তিনি। 31 ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে নয়াদিল্লি। এই তৎপরতার মাঝেই চলতি বছরের মাঝামাঝিতে জামায়াতে ইসলামের আমিরের বাইপাস সার্জারির পর তার সঙ্গে বৈঠক করেন ভারতীয় এক কূটনীতিক, যা তিনি নিজেই রয়টার্সকে নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ডাক্তার শফিকুর রহমানের দাবি, অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন, যে কারণে এটি গোপন রাখা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের সঙ্গে জামায়াতে ইসলামের সম্পর্কের উন্নয়ন ও পর্দার আড়ালের যোগাযোগের অভিযোগ তুলে বিভিন্ন মহলে নানা আলোচনা চাওর হয়। এর মধ্যেই এবার এসব বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন ডাক্তার শফিকুর রহমান। 1 জানুয়ারি সকাল 9:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টে তিনি লেখেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে চিকিৎসার পর তিনি যখন বাসায় ফেরেন, তখন দেশি বিদেশি অনেক কূটনীতিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের 2 জন প্রতিনিধিও সে সময় তার সঙ্গে আলাপ করেন। এটি কোনো বিশেষ বা গোপন কোনো বৈঠক ছিল না, বরং নিয়মিত কূটনীতিক সৌজন্যতার অংশ ছিল। বৈঠকে ভারতীয় প্রতিনিধিরা বিষয়টি প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই জনসম্মুখে প্রকাশ করা হবে। এখানে কোনো লুকোচুরির কিছু নেই। এছাড়া ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে কয়েকটি দেশীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান। সেই সাথে প্রকৃত সত্য না জেনে এ ধরনের সত্য প্রচার করা থেকে বিরত থাকতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে দেশের কয়েকটি মিডিয়া হাউস আগেও এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে সংবাদ পরিবেশন করত, এখন তারা নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করে এ মন্তব্য করেন তিনি। পোস্টে সার্জিস আলম লেখেন, জামাত আমিরের সঙ্গে ভারতীয় 2 কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামাত আমির প্রতিউত্তরে বলেন, 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামাত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। পোস্টে ভারতের সঙ্গে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তোলেন সার্জিস আলম। SI রাজ, ATN নিউজ।